শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তো বসিয়েতে আমার ভাত হয়েও গেল। আর এদিকে আমি করে নিলাম মাছের ঝাল, পটলের তরকারি, কারণ মিস্ত্রি দাদারা আসবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করলাম। মিস্ত্রি দাদাদের জন্য রান্না করলাম, কিন্তু মিস্ত্রি দাদারা আজকে আসবে না, ফোন করলো। তো তরকারি, ওরা মুড়ি টিফিন খায়, তো তরকারিটা করলাম যে ওরা এখন মাত্র ফোন করলো যে আজকে যাবে না। তো কিছু করার নেই, তো কামাই করছে না, তো কবে কমপ্লিট হবে কিছু বুঝতেই পারছি না। প্রচণ্ড কামাই করছে, আবার কিছু বললে না এত রাগ দেখাচ্ছে যে মানে কিছু বলার নেই। হয়ে আছে, তো অন্য কাউকে দিয়ে করানো সেটাও চাপের। অল্প কাজ আছে, আর কেউ আর করবে না, কারণ ভারী কাজটা বেশিটাই উনি করে ফেলেছেন। এবার বলছে আজকে আসবে না, আর কিছু করার নেই। যাবে, সেই জন্যে এই দেখো এই কটা ভাত খাবে, সোয়াবিনের তরকারি। এখন মাছ খাবে না বলছে, একগাল তো ভাত। আর এই যে নিজে হাতে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। না খাইয়ে দেবো তো, বেশি বেশি খেলে খাইয়ে দেবো। একটুখানি ভাত নিয়ে খাইয়ে দাও করলে নাটক ভাল লাগে না। খাওয়ানো হয়ে গেল, এবারে তোমার স্কুলে বেরাবে, রেডি হচ্ছে। খাইয়ে দিলাম আমার পুসি ক্যাটকে। তো এবারে ওই স্কুলে পরীক্ষা দিতে যাবে, রেডি হচ্ছে। আর বাবা একটু বেরিয়েছে দু একটা জিনিস আনতে বাইরে। বল, কিছু বলবি? রেডি হয়ে চুলটা ভালো করে বাঁধ। হ্যাঁ ঠিক আছে। ঠামু কি একটু টিপটা কে দিল? ঠামু? ঠিক আছে, যাবো একটু বজবজের দিকে, মায়েদের বাড়ির দিকে যাবো, একটা কাজও আছে। তো ওয়েদারটা ভীষণ খারাপ, দেখা যাক বৃষ্টি হয় কি। কেনা হয়ে গেছে মালপত্র, তো ও চলে আসছে গাড়িতে করে। এবার মেয়েকে নিয়ে ও বেরাবে, কারণ কয়েকটা মিস্ত্রি দাদারাই বলেছে সেসব জিনিসপত্রই কিনতে গেছিলো, তো কিনে আসছে। কারণ এখন সময় আছে, এখন সবে 9:30 বাজে, আর মেয়ের পরীক্ষা আছে 11:30 দিয়ে, তো এখন অনেকটাই সময় আছে। আর এই মিস্ত্রি দাদারা 10টার পর আসবে। এবার একটু আগে আসলে ভালো হয়, কারণ আমি তো থাকবো না, মাদের বাড়ি যাব আজকে, ইচ্ছা আছে। তো যাব একটা, তারও কারণ আছে, সেটা পরে বলবো। তো আমি না থাকলে ও মা থাকবে, কাজ করে দেবে। তো ও চলে এলো কিনে। দেখো কিরম করছে, সাইকেলটাও সারানো হচ্ছে না, ওর মনটা খুবই খারাপ। আর বৃষ্টি হচ্ছে, এত কাজের চাপ, সত্যি ও সাইকেলটাও দোকানে নিয়ে যাওয়া হচ্ছে না। তো কি ও কটায় আসবে বল? ওরা বেরিয়ে গেলে এবার আমি টিফিন খাবো, টিফিন খেয়ে বেরাবো। এবার যদি বৃষ্টি এসে যায় তাহলে আর হয়তো বেরানো হবে না, বৃষ্টি না আসলে বেরাবো। দেখি কি খাই। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছে, কিন্তু সাথে করে রেনকোটটা নিতে হবে, কারণ এই ওয়েদারের ভরসা নেই। এক্ষুনি রোদ্দুর, আবার এক্ষুনি বৃষ্টি, মেঘ হয়ে আকাশ ডেকে একদম মাথা খারাপ হয়ে যাবে। এখন প্রচণ্ড রোদ্দুর বেরায়। ওই দরজার মাপে 7 ফুট। অতটা ভালো লাগছে না, অন্য আর কিছু অন্য আর কিছু নেই। নেই। একটু একটু ভালো, একটু এগুলো ঠিক পছন্দ হচ্ছে না। ভাই কিরম নিয়ে গেছে? যাই পছন্দ সেরকম হচ্ছে না। বেশি ময়লা, সাদা লাগালে বেশি ময়লা। ওটা লাগাবে। পিঙ্কটাই ঠিক। এই এগুলো এসেছি একটু মার্বেলের দোকানে, কারণ একটুখানি ওই মার্বেল দরকার আছে, তো সেই জন্যে। তো ও এসেছে, আর এক জায়গায় যাব, তো পছন্দ হয়েছে মোটামুটি, বিল হচ্ছে, তো পছন্দ হয়েছে, ওই পছন্দ করলো মার্বেলগুলো আর টাইলসগুলো। তো এবার বাড়ির দিকে যাবো না, আর এক জায়গায় যাবো। তো যাই, যাওয়া যাক। তো
দোকানটার না প্রচুর স্টক, অনেক স্টক, মানে একদম মেন রোডের গায়ে আমাদের এখানে, কিন্তু অনেক স্টক প্রচুর। এবার একটা তো সবে 9টাই বাজে, আমাদের কেনা হয়ে গেছে, তো আমরা এবার যাচ্ছি। তো আমরা এসেছি আজকে একটু খাওয়া দাওয়া করতে বাইরে, রেড চিলিতে। দেখো অনেকদিন পর একটু বাইরে বেরিয়েছি, একটু বাইরে একটু খাওয়া দাওয়া করবো। আমাদের রাতের ডিনারের মধ্যে আছে এই যে, এ খাবে বাটার চিকেন, বাটার নান, আর আমরা খাবো রাইস, মিক্স রাইস আর চিকেন কষা। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজকে। আজকে অ্যানিভার্সারিতে বাবা মেয়েকে খাওয়াচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছি আজকে। তো আমরা একটু মিষ্টি কিনতেও এলাম মিষ্টির দোকানে। আর কিছু না, কেনা হয়ে গেছে মিষ্টি, আর একটা কেনা হয়েছে এটা। এবার বাড়ি যাচ্ছি।